নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বলবো গরুর বৈশিষ্ট্য নিয়ে। তোমাদের হয়তো মনে হতে পারে যে গরুকে তো আমরা সবাই চিনি, আমি জানি তোমরা সবাই চেনো, কিন্তু এমনও কিছু আছে যা তোমাদের জানা নেই। তাই বলছি, সবাই মন দিয়ে শোনো। আজকে গরু নিয়ে তোমাদেরকে নতুন কিছু শোনাবো। আমরা সবাই জানি যে গরুর 4টি পা, 2টি চোখ, 1টি লেজ, 2টি কান, 2টি শিং আছে। কিন্তু তোমরা কি জানো দুধ দেওয়া গরুর শরীরের বৈশিষ্ট্য কেমন হয়? যেসব গরু অধিক দুধ দেয় তাদের মাথা হালকা, কপাল চওড়া, চোখ উজ্জ্বল এবং পাঁজরের হাড় দেখা যায়। অবশ্য দেশি গরুর থেকে উন্নত জাতের গরুর স্বাস্থ্য খুবই ভালো হয়, চামড়া পাতলা হয়। দুধের উপকারিতা কি জানো? গরুর দুধের উপকারিতা আমরা তো জানি গরুর দুধ মানুষের অনেক উপকার করে, কিন্তু গরুর দুধের অনেক উপকারিতা আছে। দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে। পেশি গঠন ও শরীরের কার্যকারিতার জন্য প্রোটিন অপরিহার্য, যা দুধ থেকে পাওয়া যায়। দুধ শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। লোহিত রক্তকণিকা তৈরি ও স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য ভিটামিন বি12 খুবই গুরুত্বপূর্ণ। দুধে থাকা ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে, যা মনকে শান্ত করে এবং ভালো ঘুম আসতে সাহায্য করে। দুধের উপকারিতা তো শুনলে, কিন্তু একটি কথা জানবে যে পৃথিবীতে সব জিনিসের ভালো খারাপ দুটি গুণই থাকে, তেমনি গরুর দুধেরও খারাপ এফেক্ট আছে। যেমন ধরো, অনেকেরই দুধে থাকা ল্যাকটোজ হজম হয় না, যার ফলে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে। আবার ধরো, দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। আরও আছে, কিছু গবেষণায় দেখা গেছে দুগ্ধজাত খাবার স্তন, ডিম্বাশয় ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। দুধে থাকা প্রোটিন কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণও হতে পারে। কিছু লোকের জন্য, বিশেষ করে সকালে খালি পেটে দুধ খেলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। তাই বলবো বন্ধুরা, সকালে সাবধানে থাকো ও যা খাবে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করো। আর একটা কথা বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক করে পাশে থাকো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। ও আর একটি কথা বন্ধুরা, আমার কাছ থেকে শোনার আগে যদি কেউ জেনে থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের সকলেরই এই ভিডিও নিয়ে যা যা মতামত আছে আমাকে কমেন্ট করে জানাবে। আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই বাই, টাটা।